Hello my dear students of Besanur Model School. Welcome to you all to our online class presented by Besanur Model School. এর আগের দুটো ভিডিওতে আমি ক্লজ নিয়ে আলোচনা করেছি। নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ একদিন করিয়েছি, একদিন অ্যাডভার্বিয়াল ক্লজটা করেছি এবং আমি আশা রাখছি তোমাদের কাছে ক্লজটা নিয়ে আর কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই। এবং আজকে আমি ক্লজগুলোর ওপরে প্র্যাকটিস করব, অর্থাৎ ক্লজগুলো তোমরা কতটা বুঝতে পেরেছো সেই ক্লজগুলোর ওপরে আমি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ যেগুলো রয়েছে তিনটে, সেই ক্লজগুলো প্র্যাকটিস করব এবং আমি দেখিয়ে দেবো অ্যান্সার সহ যে কীরকম করে সেগুলো ট্রান্সফর্ম করা যাবে। ওকে, তাহলে চলো শুরু করছি। প্রথমে এক নম্বরে দেখো কি বলা হয়েছে। সুজিত, ওকে, সুজিত ইজ অ্যান অনেস্ট ম্যান, ফুল স্টপ, ইট ইজ নোন টু মি। সুজিত একজন সৎ মানুষ অর্থাৎ সৎ ব্যক্তি, এটা আমার কাছে জান। এখানে কি করতে বলা হয়েছে দেখো, নাউন ক্লজ অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ নাউন ক্লজটাকে সাবজেক্ট করে করতে হবে, সাবজেক্টে যেন নাউন ক্লজটা থাকে। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা আমরা কি লিখবো, অ্যান্সারটা আমরা লিখবো দ্যাট, দেখো দ্যাট সুজিত ইজ অ্যান honest man, okay, is known to me. That Sujit is an honest man, that Sujit is an honest man is known to me. Okay, এইখানে that Sujit is an honest man সাবজেক্ট আর এটা নাউন ক্লজ, তাহলে এখানে নাউন ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা নাউন ক্লজ অফ এ সাবজেক্ট। ওকে, এইবার আমরা দুই নাম্বারটা আলোচনা করব। এইখানে দেখো দুই নাম্বারটাতে কি রয়েছে, তাহলে এক নাম্বারটা আমি মুছে দিচ্ছি। এইবার দুই নাম্বারটাতে কি রয়েছে, দুই নাম্বারটাতে রাজা উইল কাম ব্যাক, রাজা উইল কাম ব্যাক। ওকে, রাজা ফিরে আসবে, আই ডু নট নো দ্য টাইম, আমি সময়টা জানি না। এখানে নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে নাউন ক্লজটাকে এখানে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে অ্যান্সারটা দেখো এইরকম হবে, রাজা, সরি, I do not know the time, sorry, I do not know when Raja will come back. Okay, I do not know when Raja will come back. তাহলে এই যে when Raja will come back, এই when Raja will come backটা কি অবজেক্ট হিসেবে কাজ করছে, নাউন ক্লজের অবজেক্ট, অর্থাৎ নাউন ক্লজ তো এটা অবশ্যই, নাউন ক্লজটা কেমন হিসেবে ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ আন অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে এখানে নাউন ক্লজটা কাজ করছে। কিন্তু আমি যেখানে এখানে লিখে ফেলেছিলাম হঠাৎ করে দ্য টাইম, আমি যদি দ্য টাইমটা বসাই তাহলে হোয়েনটার অ্যান্টিসিডেন্ট কি হবে, দ্য টাইম, তাহলে কিন্তু ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ আমাকে বলেনি, আমাকে এখানে বলা হয়েছে নাউন ক্লজ অ্যাজ আন অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবে আমি এখানে নাউন ক্লজটাকে ইউজ করলাম। ওকে, এইবার আমরা নেক্সট একটা দেখবো, তিন নাম্বারটা দেখবো। তিন নাম্বার সেন্টেন্সটা কি রয়েছে আগে দেখি। তিন নাম্বার সেন্টেন্সটা হচ্ছে হি উইল নেভার কাম। ওকে, সে আসবে না, ইট ইজ দ্য ট্রুথ, এটা সত্য। এইবার নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমাকে এখানে নাউন ক্লজটা ইউজ করতে হবে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। ওকে, তাহলে উত্তরটা দেখো আমি এরকম করে করছি, দেখো। ওকে, দ্য ট্রুথ ইজ হি উইল নেভার কাম, the truth is he will never come. ওকে, এইখানে দেখো বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানে নাউন ক্লজ, ও সরি একটুখানি ভুল হয়েছে, এখানে একটা দ্যাট বসাবে। the truth is that he will never come, অর্থাৎ দেখো এখানে যে ইজটা বি ভার্বটা রয়েছে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে এই নাউনটা that he will never come, এই ক্লজটা অর্থাৎ নাউন ক্লজটাকে এখানে ইউজ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ অফ বি ভার্ব কমপ্লিমেন্ট, অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানে নাউন ক্লজটা ইউজ করা হয়েছে। ওকে, এইবার নাম্বার 4টা আমরা দেখবো। নাম্বার 4-এ দেখো, নাম্বার 4-এ কোশ্চেনটা কি রয়েছে, ইউ হ্যাভ রিটেন সামথিং। ওকে, তুমি কিছু একটা লিখেছো, আই ক্যান নট রিড ইট, আমি এটা পড়তে পারছি না। তুমি কিছু একটা লিখেছো, আমি এটা পড়তে পারছি না। ওকে, তাহলে এটাকে করতে হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম রিলেটিভ ক্লজ, আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওতেই। তো এইখানে দেখো একটা জিনিস, তুমি কিছু একটা লিখেছো, আমি এটা পড়তে পারছি না। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা এরকম লিখবে, ইউ হ্যাভ রিটেন সামথিং
ওকে, ইউ হ্যাভ রিটেন সামথিং হুইচ আই ক্যান নট রিড। দেখো এইখানে সামথিং, এই দেখো হুইচটা কাকে রেফার করছে? সামথিংকে। অর্থাৎ তুমি কিছু একটা লিখেছো যেটি আমি বুঝতে পারছি না বা যেটি আমি পড়তে পারছি না। ওকে, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে আমরা ব্যবহার করলাম। এবার নেক্সট আমরা নাম্বার 5-এ দেখব। নাম্বার 5টা দেখো, নাম্বার 5-এ কি করা হয়েছে? নাম্বার 5-এ দেখো, নাম্বার 5-এ রয়েছে দ্যাট ইজ দ্য স্কুল। ওকে, দ্যাট ইজ দ্য স্কুল আওয়ার টিচার taught us there। ওইটা সেটি সেই স্কুল যেখানে আমাদের শিক্ষক আমাদেরকে পড়ান। ওকে, তাহলে এইখানে দেখো কি করব, দ্যাট ইজ দ্য স্কুল হোয়ার আওয়ার টিচার taught us। ওকে, এইখানে দেখো এই যে আমরা হোয়ারের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে স্কুল, তাহলে এটি হয় সেই স্কুলটি যেখানে আমাদের শিক্ষক পড়ান। ওকে, হোয়ার যেখানে। তাহলে এইবার আমরা আসবো নেক্সট নাম্বার 6-এ। নাম্বার 6টা দেখো, নাম্বার 6-এ কি বলা হয়েছে? দেখো নাম্বার 6-এর যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কি? ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। কঠোর শ্রম করো, তুমি সফল হবে। ওকে, এটা কি করতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হবে, অর্থাৎ ক্লজটা অ্যাজ অ্যান অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? ইফ ইউ ওয়ার্ক হার্ড। ওকে, যদি তুমি কঠোর শ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল। ওকে, যদি তুমি কঠোর শ্রম করো তুমি সফল হবে। ওকে, এইবার নেক্সট আমরা দেখবো নাম্বার 7-এ কি আছে। নাম্বার 7-এ যেটা রয়েছে, দেখো নাম্বার 7-এ কি রয়েছে? আই স্যাট ডাউন, আমি বসেছিলাম। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হবে আমাকে। তাহলে দেখো যখন কোনো কার্যকারণ বোঝাই, আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি, তখন আমরা অ্যাজ অথবা বিকজ অথবা সো এই তিনটে দিয়ে আমরা বোঝাতে পারি। কারণ অ্যান্ড ফল, কজ অ্যান্ড এফেক্ট, যে সমস্ত সেন্টেন্সের মধ্যে কজ অ্যান্ড এফেক্ট দুটোই থাকে, সেই সমস্ত সেন্টেন্সকে আমরা অ্যাজ, সো, বিকজ এই তিনটে দিয়ে আমরা জয়েন করতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে। এইবার দেখো আই স্যাট ডাউন, আই ওয়াজ টায়ার্ড, আমি বসে পড়েছিলাম, আমি ক্লান্ত ছিলাম। তাহলে আমি কেন বসে পড়েছিলাম? কারণটা আমার রয়েছে আমি ক্লান্ত হয়েছিলাম। ওকে, এবার আমি ক্লান্ত হয়েছিলাম, তার ফলটা কি হয়েছিল? আমি বসে পড়েছিলাম। তাহলে ফলটা আমরা সো দিয়ে করতে পারবো, কারণটা আমরা বিকজ বা অ্যাজ দিয়ে করতে পারবো। তাহলে দেখো আই স্যাট ডাউন যদি আমরা লিখি বিকজ আই ওয়াজ টায়ার্ড, আমি বসে পড়েছিলাম। কারণ কি? কারণ আমি ক্লান্ত ছিলাম, অর্থাৎ আমি ক্লান্ত থাকার জন্যই আমি বসে পড়েছিলাম। নেক্সট ওয়ান দেখবো, নেক্সট ওয়ান হচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এ কি আছে? হি ওয়াজ রং, সে ভুল ছিল। হি ওন প্রেইজ অফ অল, সে সবার প্রশংসা পেয়েছে। সে ভুল ছিল কিন্তু তবুও সে সবার প্রশংসা পেয়েছে। তো যখন দুটো কন্ট্রাস্ট, অর্থাৎ যখন বিপরীতমূলক সেন্টেন্স থাকে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যখন কোনো বিপরীতমূলক সেন্টেন্স থাকে বা কোনো কন্ট্রাস্ট থাকে, তখন সেটাকে সবসময় দো বা অল দো দিয়ে করতে হয় যদিও। তাহলে দেখো যদি আমরা সেন্টেন্সটা এরকম করি, দেখো দো হি ওয়াজ রং, দো হি ওয়াজ রং, যদিও সে ভুল ছিল। ওকে, হি ওন প্রেইজ অফ অল। ওকে, যদিও সে ভুল ছিল সে সবার প্রশংসা পেয়েছিল। ওকে, নেক্সট ওয়ান নাম্বার 9-এ দেখবো আমরা। নাম্বার 9-এ কি আছে? হি উইল বি অ্যাংরি, সে রেগে যাবে। আই এম অ্যাফ্রেইড অফ দ্যাট, আমি এটার জন্য ভয় পেয়েছিলাম বা আমি ভীত ছিলাম, সে রেগে যাবে। এখানে বলছে নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজটাকে ইউজ করতে হবে। তাহলে দেখো আই অ্যাম অ্যাফ্রেইড, আই এম অ্যাফ্রেইড দ্যাট হি উইল বি অ্যাংরি। I am afraid that he will be angry, আমি ভয় পেয়েছিলাম বা আমি ভীত হয়েছি যে সে রেগে যাবে। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 10। I have a pen, আমার একটা কলম আছে। My father has given it, আমার বাবা এটা আমাকে দিয়েছিল। আমার একটা কলম আছে, আমার বাবা এটা আমাকে দিয়েছিল। তাহলে এখানে আমাকে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? পেন আর ইট। দেখো ইটটাই পেন, অর্থাৎ কলমটাই আমাকে দিয়েছিল। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টটা কে হবে? পেনটা। তাহলে দেখো আই হ্যাভ
I have a pen which my father has given. আমার একটি কলম আছে যেটি আমার বাবা আমাকে দিয়েছিল। তাহলে দেখো এই যে পেনটা অ্যান্টিসিডেন্ট, তার জন্য হুইচ বসেছে এখানে, আর এটা পুরোটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে আমরা 10টা আমরা প্র্যাকটিস করলাম ক্লজের। আশা করছি ক্লজের এরপরে আর কোনো ডাউট তোমাদের মনে থাকবে না, আর যদি থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।